আজকে কিন্তু একটা স্পেশাল দিন, কারণ আজকে থেকে আর 100 দিন পর কিন্তু মা আসতে চলেছে। আর এই স্পেশাল দিনে তোমাদেরকে ঘুরে দেখাবো দুর্গাপূজা আর্ট মিউজিয়াম, যেখানে তোমরা 12 মাস মা দুর্গাকে দেখতে পারবে। রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেটের সব থেকে কাছাকাছি বলতে গেলে পাশেই রয়েছে লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশন। গেট থেকে কিছুটা হেঁটে আসলেই এই সামনেই তোমার পড়বে দুর্গা মিউজিয়াম। আর সব থেকে উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এখানে ভিতরে ঢোকার পরে বিভিন্ন রকম পাখির ডাক, মানে প্রকৃতির মাঝে কিছুটা সময় কিন্তু বেশ ভালো লাগে। এই যে বলতে বলতে চলেও আসলাম দুর্গা মিউজিয়াম। এই যে সামনে ওদের প্রাচীরটা দেখা যাচ্ছে। এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, টেরাকোটার কাজ। আর এখানে লেখা আছে এই যে আর্ট গ্যালারি, মা ফিরে হলো। হ্যাঁ, 100 দিন বাকি, তাই এই 100 দিনের স্পেশাল মুহূর্তে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতার দুর্গাপূজা আর্ট মিউজিয়াম। আর তার মধ্যে আমরা দেখাবো যে বিভিন্ন সালের যে মানে পুরনো ঠাকুরগুলো আছে সেগুলো এখানে কিভাবে রাখা হয়েছে সেটাই। এখানে দেখো একটা ঠাকুর রাখা আছে, এটা মনে হচ্ছে হিন্দুস্তান ক্লাবের 2021 সালের। এই যে এটা হলো 2021 সালের হিন্দুস্তান ক্লাবের মায়ের মূর্তি, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর ঢোকার পরেই আমরা যখন এদিকটায় যাব, এখানে তোমরা দেখতে পারবে চেতলা অগ্রণীর, আর এটা হলো 2017 সালের চেতলা অগ্রণীর যে মায়ের মূর্তি, সেটাকে কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এটা একদম ঢোকার পরেই এন্ট্রান্সের ডান দিকে এবং বাঁ দিকে এই দুটো ঠাকুর কিন্তু তোমরা দেখতে পারবে। মা ফিরে এলো, এই জায়গাটার নামই কিন্তু মা ফিরে এলো, কেন 12 মাস আপনারা এখানে মাকে দেখতে পারবেন। খুব সুন্দর লাগছে। এর ভিতরে মিউজিয়াম আছে, এখান থেকে এই পাশেও একটা ঠাকুর আছে, তারপরে সোজা গিয়ে আপনারা মিউজিয়ামটা দেখতে পাবেন। এখান থেকে এন্ট্রি করার পর আশপাশটা দেখার পর কিন্তু তোমরা মেন যে ভিতরের অডিটোরিয়ামটা সেখানে চলে আসতে পারো। আর এখানে কিন্তু পরপর তোমরা ঠাকুরগুলো দেখতে পারবে, যেগুলো কিন্তু সাজানো আছে। মোটামুটি 13-14টার মতন এখানে এখন ঠাকুর আছে। এটা হলো সন্তোষপুর লেকপল্লী, 2020 সালের কিন্তু এইটা। তারপরে দেখো এই ঠাকুরটা রাখা আছে, কি সুন্দর লাগছে। এটা তো গত বছরেরই আইরিটোলা সার্বজনীন দুর্গোৎসব 2024 সালের একটা অপরূপ সুন্দর কিন্তু এটা একটা দুর্গা প্রতিমা। তারপরে আমরা আটটু আগিয়ে আসলাম, এখানে একটা খুব সুন্দর ঠাকুর রাখা হয়েছে। এইটা মনে হচ্ছে আইরিটোলা সার্বজনীন ঠাকুরগুলো, কেন ওখানে মাল্টিপল ঠাকুর হয়েছিল গত বছর, তারই কিন্তু প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছি। এটা হলো চেতলা অগ্রণী 2020 সালে, আর অপরূপ সুন্দর 2020 সালের এটা মূর্তি। এইটা আই থিঙ্ক জানবাজার সম্মিলিত কালী পুজো, হ্যাঁ রাইট, ওদের ওখানে এইটাকে করা হয়েছিল, সেটাকে এখানে রাখা হয়েছে। এটা কালী পুজো। এটা তো আই থিঙ্ক নপাড়া দাদাভাই সংঘ 2023-এর, এটাও সিলিকনের মূর্তি, হ্যাঁ, যেটা চেঞ্জ হচ্ছিল, তো সেটাকেও এখানে রাখা হয়েছে। তারপরে এই ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি নপাড়া দাদাভাই সংঘ 2021 সালে এই ঠাকুরটা করা হয়েছিল। আর এটা হলো গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি 2022 সালে পুরো কাঠ দিয়ে কিন্তু এই ঠাকুরটাকে তৈরি করা হয়েছিল। এটা কিন্তু খুব সুন্দর, খুব কালারফুল। 74 পল্লী 2020 সালের প্রতিমা শিল্পী ছিল নির্মল মালিক। এই ঠাকুরটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে। তারপর যদি দেখি বরিশা ক্লাব আছে, বরিশা ক্লাবের এই ঠাকুরটা এখানে আছে। ভবানীপুর 75 পল্লী 2017 সালে এই ঠাকুরটা তৈরি করা হয়েছিল। এইটা জিতেন্দ্র স্মৃতি বেহালা, আচ্ছা, জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022-এ এই মূর্তিটা করা হয়েছিল, অপরূপ সুন্দর। এটা হলো আলিপুর 78 পল্লী, আর ফাইনালি এই ঠাকুরটা রাখা হয়েছে। এটা প্রবাবলি আলিপুর 78 পল্লী 2019 সালে, প্রতিমা শিল্পী হলো অভিজিৎ ঘটক। তো এখানে কিন্তু এই সব ঠাকুরগুলোকে কিন্তু রাখা হয়েছে খুব সুন্দরভাবে। তোমরা কিন্তু 12 মাসই এখানে এসে ঠাকুর দেখে যেতে পারো। আর একটা জিনিস বলে রাখি, সকাল 7টা থেকে এই মিউজিয়াম খুলে যায়, আর সন্ধে 6টা অবধি কিন্তু এই মিউজিয়ামটা খোলা থাকে। 6টার পরে আসলে পাবে না, 7টা থেকে 6টা এর মধ্যে যে কোনো সময় আসতে পারো। তাই এই দুর্গা মিউজিয়াম দেখতে আসলে রবীন্দ্র সরোবর লেকেরও মজা নিতে পারেন, বসে আড্ডা, কথা, গল্প এই সবই হতে পারে। তাই দুর্গাপূজার আর 100 দিন বাকি, দেখতে দেখতে হয়তো 100 দিনটাও কেটে যাবে। এই ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকুন বংনা বাঙালি।